বসন্ত এসেছে মানেই দোল উৎসব এসেছে, আর দোল উৎসব এসেছে মানেই একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর একটা আনন্দের দিন আমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রতিটা মানুষেরই এই দিনটাতে নিজের মতো করে আনন্দ করে থাকে, নানা রঙে রঙিন হয়ে ওঠে নিজেকে, রঙিন করে তোলে নিজেকে, তাদের নিজের মনোভাবটাকে প্রকাশ করে এই রঙের মাধ্যমে। শুধু মানুষই কেন, দেবতারাও তো এই রঙে রঙিন হয়ে ওঠে, কারণ এটা তো দেবতাদেরই উৎসব, দেবতাদের সঙ্গেই তো মানুষের উৎসব জড়িত হয়েছে। যাদের বাড়িতে গৃহদেবতা আছে তারা যেটুকু না সামর্থ্য, কেউ লুচি পায়েস করে, কেউ শুকনো ফল টল মিষ্টি অন্ন দিয়ে, কেউ চিড়ে প্রসাদ দিয়ে, কেউ আবার অন্নপ্রসাদ দিয়েও ঠাকুরকে সেবা দিয়ে থাকে। এই হচ্ছে দোল উৎসব। যাদের যাদের বাড়িতে এরকম দোল উৎসব পালন হয় অবশ্যই অবশ্যই জানিও। শুধু দোল উৎসব করলেই তো হবে না, দোল উৎসবের সঙ্গে আছে কিছু আনন্দ, যে যেরকমভাবে আনন্দ করতে পারে। প্রতিটা মানুষ কিন্তু নিজের মতো করে আনন্দ করে, সেটা তো আগেই বলেছিলাম। কেউ বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করে থাকে, নিজেকে সেই রঙে রঙিন করে থাকে, সেও ভালো মন্দ খাওয়া দাওয়া করে সেই দিনটাকে উপভোগ করে। কেউ আবার কিছু মানুষকে সেবা দিয়ে এই দিনটাকে উপভোগ করে থাকে। সত্যি প্রতিটা মানুষেরই আলাদা আলাদা আনন্দ থাকে প্রতিটা জিনিসেই। এটা ছিল একটা কাকিমার বাড়ি, সেখানটায় কিছু সেবার আয়োজন করা হয়েছিল দোল উৎসবের জন্যে। গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরকে পুজো দিয়ে কিছু মানুষের সেবার আয়োজন করেছিল। খুব ছোট্ট করে আয়োজন করেছিল, খুব সুন্দরভাবে আয়োজন করেছিল, খুব ভালোভাবে সেই আয়োজনটাও কমপ্লিট হয়েছিল। সেই মতো আমিও চলে গেছি সেইখানে গিয়ে আর কি বসে থাকতে পারি, সেখানে গিয়ে লেগে পড়লাম একটুখানি সবার সেবাতে। কারণ সেবা জিনিসে যদি একটু নিজেকে নিয়োগ করতে পারি, নিজেকে ধন্য মনে হয়, খুব আনন্দ হয় আমার এই সব কাজে। মানুষের সেবা দেওয়া বা সেই সেবার এতে হাত লাগানো সত্যিই আমার খুব ভালো লাগে। সেই মতো আমিও কিছু পরিবেশন করে দিলাম, পরিবেশন করে আমিও খেতে বসে পড়েছিলাম। কিছুটা পরিবেশন করার পরে ফাঁকা ছিল, তখন আমি খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আবার পরিবেশন করেছি। যাই হোক, তোমরা কে কীভাবে এই দিনটাকে পালন করো গোপাল পুজোর, অবশ্যই অবশ্যই জানিও। আমার তো এই রকম আনন্দ করতে ভীষণ ভালো লাগে। কথাই আছে না, নিজের ধর্ম নিজের কাছে, নিজের কর্ম নিজের কাছে। তাই কখনো যদি তোমার সামনে এই রকম একটা সুযোগ আসে, তবু তুমি পিছিয়ে যাবে না, সঙ্গে সঙ্গে সেখানে যুক্ত হয়ে দেখবে, মনটা খুব খুব ভালো লাগবে, আনন্দ পাবে। এরকম কাজের সঙ্গে যুক্ত হলে সত্যি মনটা ভালো লাগে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই, যদি কেউ যুক্ত হয়ে থাকো অবশ্যই জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।